মুখে নানান রকম দাগের সমস্যা, এমনকি অনেকে দেখা যায় যে ব্রণ হওয়ার পরে ব্রণে মুখের মধ্যে কালো কালো দাগ ছোপ পড়ে যাচ্ছে, কিন্তু নামি দামি ক্রিম মেখেও কিছুতেই এর সমস্যার সমাধান হচ্ছে না। আবার অনেকে দেখা যাচ্ছে যে মেছেতার দাগ, মেছেতাটা হলো কি কালো কালো একদম সারা মুখে দেখবে, প্রথমে অল্প জায়গা নিয়ে নিয়ে আস্তে আস্তে এটা সারা মুখে ছড়িয়ে যাচ্ছে, কালো তিলের মতো হয়ে হয়ে এটা পুরো মুখটায় একদম কালচে একটা দাগ ছোপ পড়ে যাচ্ছে। তো এই সমস্যার সমাধান তোমরা ঘরে বসেই করতে পারো, শুধু একটু ধৈর্য নিয়ে। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিও শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা দূরে এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেমেডিটা আমি কিভাবে তোমাদের সাথে সহজ পদ্ধতিতে শেয়ার করছি। এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি 1 চা চামচ নিয়েছি কফি। তো কফিটা আমার যতটা দরকার আমি ঠিক ততটাই নিয়েছি, তো তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে কিন্তু নিতে পারো। কফিটা নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এই কারণে দিচ্ছি, দেখো অনেকের কিন্তু মধুটা স্কিনে শ্যুট করে না, তো আজকে আমি তোমাদের সাথে সেই জন্য চিনি দিয়ে দেখিয়ে দিলাম, চাইলে তোমরা মধু দিতে পারো। তারপরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লেবুর রস। এখানে যদি কারোর লেবুর রস শ্যুট না করে সেক্ষেত্রে তোমরা দেবে টক দই, কিন্তু এখানে মেন যেটা দরকার আমার এই সমস্যাগুলোর জন্য লেবুর রসটা, তাই তোমরা প্রথমে অল্প অল্প করে, কারণ এখানে দেখো আমি সামান্য পরিমাণে লেবুর রস দিয়েছি, দিয়ে তোমরা স্কিনে শ্যুট করে নেবে। এটাতে কোনো সাইড এফেক্ট হয় না, তোমরা আস্তে আস্তে দিয়ে এটাকে স্কিনে তোমাদের স্কিনের মধ্যে যাতে শ্যুট হয়ে যায় সেভাবে সেট করে নেবে। তারপরে দেখো আমার এটা কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এটা লাগানোর আগে তোমরা স্কিনটাকে বেশ ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর যাতে আমাদের স্কিনে কোনো ময়লা না থাকে, তারপরে তোমরা কি করবে, এখানে যে আমি যে কফির যে প্যাকটা তৈরি করেছি সেটা মুখে লাগিয়ে নেবে। এই কফির প্যাকটা মুখে তোমরা লাগিয়ে 10 মিনিটের মতো রেখে দেবে, কারণ কি এর বেশি রাখার কোনো দরকার নেই, যেহেতু লেবুর রস দেওয়া আছে। 10 মিনিট পর তোমরা প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। আর এটা লাগানোর সময় একটা জিনিস খেয়াল করবে, বা তোলার সময় জোরে জোরে কিন্তু ঘষবে না, তাহলে আমাদের স্কিনের জন্য ভীষণ ক্ষতি হবে। এবার প্লেন জল দিয়ে মুখটা ধোয়ার পর তোমরা সিরাম লাগাবে, টোনার লাগাবে। যদি রাতের বেলা হয় টোনার দেবে, দিনের বেলা কিন্তু টোনারটা অ্যাভয়েড করবে। দিনের বেলা কিন্তু তোমরা সিরামটা অ্যাভয়েড করবে, রাতের বেলা সিরাম লাগাবে। আর টোনার কিন্তু যখনই মুখ ধুবে টোনারটা একটু স্প্রে করে নেবে। টোনার বাজার থেকে কেনার কোনো দরকার নেই, গোলাপ জল নেবে, গোলাপ জলের ভিতরে কোনো একটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নেবে, বা একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে মিশিয়ে নেবে। খুব সুন্দর একটা টোনার তোমাদের তৈরি হয়ে যাবে, একদম বিনা খরচায় বিনা পরিশ্রমে। তোমরা খুব নামি দামি টোনারের থেকেও খুব সুন্দর টোনার তোমরা গোলাপ জল দিয়ে তৈরি করে নিতে পারো। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, আর আমি সবসময় চেষ্টা করি যাতে সহজ পদ্ধতিতে তোমাদের সাথে রেমেডিগুলো শেয়ার করতে পারে। তারপরে তোমরা ময়শ্চারাইজার লাগাতে কিন্তু একদম ভুলবে না। টোনার লাগানোর 2 মিনিট পর গিয়ে ময়শ্চারাইজার লাগাবে, কারণ যে কোনো একটা জিনিস লাগানোর পরে অন্তত এটা স্কিনে সেট হতে 2 মিনিট করে টাইম দিয়ে আরেকটা জিনিস লাগাবে। তারপরে ময়শ্চারাইজারটা লাগিয়ে মুখে একটু ম্যাসাজ করে নেবে। ম্যাসাজ করার পর তোমরা বেশ দেখবে যে আস্তে আস্তে স্কিনটা কতটা সুন্দর গ্লো করছে। এইভাবে তোমরা টানা করে যাও, 1 সপ্তাহ পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের স্কিনে আস্তে আস্তে একটা যে গ্লোটা তোমরা হারিয়ে ফেলছিলে সেটা ফিরে আসছে, আর স্কিনের যে দাগ ছোপগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা যদি এই রেমেডিগুলো ব্যবহার করো, দেখো রেমেডি ব্যবহার করবে, ব্যবহারের সময় কিন্তু মনে একটা বিশ্বাস রাখবে। আর ঘরোয়া রেমেডি আমি সব সময় বলি যে তোমরা চটজলদি রেজাল্টের আশা করবে না, সময় নিয়ে ধৈর্য নিয়ে যদি তোমরা ব্যবহার করো অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট তোমরা পাবে। সেই গ্যারান্টিটা আমি তোমাদের 100% দিতে পারি। কারণ কি আমি জানি যে আমার রেমেডিগুলো আমি একদম ন্যাচারালভাবে তৈরি করি, যার কারণে একটু সময় লাগবে কিন্তু রেজাল্ট পাবে তোমরা 100%। সেই জন্য তোমরা একদম বিনা দ্বিধায় তোমরা এই রেমেডিগুলো ব্যবহার করো। এমনকি তোমরা
পছন্দ মতো তোমাদের, আমি যে এখানে মধু আর চিনি বললাম সেটা তোমরা তোমাদের স্কিনের ধরন অনুযায়ী দেবে। আর যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এখানে লেবুর রসটাকে অ্যাভয়েড করবে। আর সেন্সিটিভ স্কিনদের ব্যাপারে বলি, তোমরা আগে স্কিন টেস্ট করবে তারপরে লাগাবে। যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু অবশ্যই স্কিন টেস্ট করে তারপরে রেমেডিগুলো লাগাবে। আমি বারবার বলে দিচ্ছি, কারণ সেন্সিটিভ স্কিনে কিন্তু চট করে তোমরা কোনো কিছু লাগিয়ে নিতে পারবে না। তাই এটা তোমরা লেবুর রসটা যদি সেন্সিটিভ স্কিনে অ্যাভয়েড করো তাহলে বাকি দুটো উপকরণ দিয়ে তোমরা লাগিয়ে নেবে। সেক্ষেত্রে একটু টক দই দেবে লেবুর রসের পরিবর্তে। আর যাদের অয়েলি স্কিন, ড্রাই স্কিন তারা কিন্তু নির্দ্বিধায় লেবুর রসটা দিয়ে দেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে কিন্তু। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমরাই আছো আমাকে অনেকটা দূর এগিয়ে যেতে। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।